শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলনের পদত্যাগ দাবিকে কেন্দ্র করে দেশজুড়ে আন্দোলন আলোচনা চলছে। তখন এ বিষয়ে মতামত জানালেন ইসলামী আলোচক ও গবেষক ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। তিনি মনে করেন, শিক্ষামন্ত্রীর মন্তব্য সমালোচনার জন্ম দিলেও তার পদত্যাগ দাবি করা সমীচীন নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে লিখেছেন তিনি। ডক্টর আব্বাসী বলেন, ঠুনকো অজুহাতকে পুঁজি করে দেশের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অপসংস্কৃতি বহুদিনের। এটি দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং সুস্থ রাজনৈতিক ধারার জন্য ক্ষতিকর বলেও মন্তব্য তার। তিনি বলেন, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে দুটি অভিযোগ সামনে এসেছে। প্রথমটি হল বন্যা পরিস্থিতির মধ্যেও পরীক্ষা নেওয়া। মানবিক দৃষ্টিকোণ থেকে পরীক্ষা পিছিয়ে দেওয়া হলে ভালো হতো। তবে এই সিদ্ধান্তের দায় শুধু শিক্ষামন্ত্রীর একা নয়, জেলা প্রশাসন সহ স্থানীয় প্রশাসনেরও এ বিষয়ে দায়িত্ব রয়েছে। ডক্টর আব্বাসী বলেন, হুট করে পরীক্ষা বন্ধ করে দেওয়ার চেয়ে প্রতিকূল পরিস্থিতিতেও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করাই প্রকৃত সফলতা। তাই শুধু এই কারণে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করা অমানবিক এবং ইনসাফ বহির্ভূত। দ্বিতীয় অভিযোগ, রসিকতা করে ডক্টর এহসানুল হক মিলন ছাত্রদেরকে পোল্ট্রি মুরগির সাথে তুলনা করেছেন। এ ধরনের কটাক্ষ করা উচিত হয়নি, কিন্তু এরকম মন্তব্য করার কারণে শিক্ষামন্ত্রী কাফের বা মুরতাদ হয়ে যাননি যে তাকে ক্ষমা চাইতে হবে কিংবা পদত্যাগ করতে হবে। তিনি দুঃখ প্রকাশ করেছেন, সেটাই যথেষ্ট বলে মনে করেন আব্বাসী। ডক্টর এনায়েতুল্লাহ বলেন, ছাত্রদের আন্দোলনের মুখে যদি একজন মন্ত্রী পদত্যাগ করেন, তাহলে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি অপসংস্কৃতির সূচনা হবে, যা সুস্থ রাজনৈতিক পরিবেশের জন্য ক্ষতিকর। ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের অবস্থানের কারণে দেশের সামনে অনেক বড় বড় চ্যালেঞ্জ রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, অর্থনীতি শক্তিশালী করা, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং আইনের শাসন প্রতিষ্ঠা এখন বেশি গুরুত্বপূর্ণ। তিনি সতর্ক করে বলেন, ছোটখাটো রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে বড় ধরনের আন্দোলন হলে দেশি বিদেশি অপশক্তি সেই সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। সরকার ও শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে ডক্টর আব্বাসী আরও বলেন, অবস্থান আরও দৃঢ় রাখা উচিত। তার মন্তব্যে যারা কষ্ট পেয়েছেন এবং পরীক্ষার কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ক্ষতি পুষিয়ে দেওয়ার উদ্যোগ নিলে এ ইস্যুতে নতুন করে আন্দোলনের সুযোগ থাকবে না। সবশেষে তিনি আল্লাহর কাছে সকলের জন্য সহি বুঝ ও হেদায়েত কামনা করেন।